কলেজে বেডরুম তো আমরা দেখলাম, এবার স্কুলে দেখলাম টাকার পাহাড়। কাঁচরাপাড়ার একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ঘটনা। একতলার বন্ধ ঘর থেকে উদ্ধার 1,77,00,000 টাকা। দোতলার সিক রুম, সেখানে আবার পাওয়া গেল কন্ডোমের প্যাকেট। বিজেপি বিধায়কের নিশানায় স্কুল পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারী, যিনি আবার তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। শিক্ষাঙ্গনে অবাক শিক্ষা। কদিন আগে ঝড় ওঠে কলকাতার অভিজাত কলেজ সুরেন্দ্রনাথকে কেন্দ্র করে। কলেজের কমন রুমে মেলে বান্ডিল বান্ডিল টাকা। এবার দেখুন কাঁচরাপাড়ার এক ইংলিশ মিডিয়াম স্কুলের অবস্থা। স্কুলের বন্ধ ঘরে টাকার পাহাড়, সারি দিয়ে সাজানো নোটের বান্ডিল, 1,77,00,000 টাকা। সুরেন্দ্রনাথ কলেজে মিলেছিল কন্ডোম। এই ইংলিশ মিডিয়াম স্কুলের সিক রুমেও কন্ডোম। এটা খারাপ লাগছে ভেবে যে একটা এত পুরনো স্কুল, তো এটা মেনে নিতে পারছি না। এটা বিচার হোক একটা প্লিজ। স্বাভাবিক, এটা আমার একটা ইমোশনাল জড়িয়ে আছে। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া, এখানকার হারনেট ইংলিশ মিডিয়াম স্কুল 50 বছরেরও বেশি পুরনো। বুধবার রাতে এই স্কুলের বন্ধ ঘর থেকে মেলে টাকার পাহাড়। বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস বিধায়ক হওয়ার পরেই এলাকার স্কুলগুলো কেমন চলছে সে বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করেন। বিধায়কের দাবি, তখনই তিনি অভিযোগ পান হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলের একতলার একটি ঘর বেশ কয়েকদিন ধরে বন্ধ। বুধবার রাতে বীজপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে স্কুলে যান বিধায়ক। একতলার বন্ধ ঘরে ঢুকতেই চোখ কপালে সারি দিয়ে সাজানো টাকার বান্ডিল। রাত থেকে ভোর পর্যন্ত চলে টাকা গোনার কাজ। টাকার অঙ্ক গিয়ে দাঁড়ায় 1,77,00,000। এই স্কুলেরই দোতলায় সিক রুম। স্কুলের কেউ অসুস্থ হলে সিক রুমে নিয়ে যাওয়া হতো। সেই সিক রুমে ছোট খাট, আলমারিতে কন্ডোমের প্যাকেট। একটি স্কুলে এত টাকা এলো কিভাবে? স্কুলের সিক রুমে কন্ডোমই বা কেন? বিজেপি বিধায়কের নিশানায় স্কুল পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারী, যিনি তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। ওদের বাড়িতে সিবিআই রেড হয়েছিল একটা চিটফান্ড মামলায়। সেই রেডের পরে আমার ধারণা যে টাকা রাখার জন্য এই জায়গাগুলো বেছে নিয়েছে, যেটা মানুষ ভাবতে পারবে না বা সিবিআই অফিসাররাও ভাবতে পারবে না। শুধু বিজেপি বিধায়কই নন, স্কুলের প্রাক্তন ছাত্র থেকে অভিভাবক সবাই আঙুল তুলেছেন তৃণমূল নেতা কমল অধিকারীর দিকে। 1,77,00,000 টাকা একটা স্কুলের থাকতে পারে না। সবাই বলছে কমল অধিকারী পুরো নিয়ন্ত্রণ করতেন, ওনার একনায়কত্ব চলতো এই স্কুলে। তো আমার ইমোশন এই স্কুলের সাথে রয়েছে, যেহেতু আমি ইভেন কমল এই স্কুলে পড়তো। ওনার মনে হয় দায়িত্ব ছিল এখানটায়, কিন্তু এবারে এটাকে কি ইউটিলাইজ, ওনার পাওয়ারটাকে উনি কি ইউটিলাইজ করেছে এটা ওনার উপরে ডিপেন্ড করে। যাবতীয় অভিযোগের কেন্দ্রে তৃণমূল পরিচালিত কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী, যিনি রাজ্যে পালা বদলের পর পুরসভা থেকে পদত্যাগ করেছেন। এই কমল অধিকারী ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি, স্কুল পরিচালন সমিতির সচিব গৌতম ঘোষ দস্তিদার, স্কুলের ক্যাশিয়ার অভিক নাগ এবং জুনিয়র ক্যাশিয়ার সায়ন পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। এই কাঁচরাপাড়া স্কুলে যিনি দায়িত্বভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তার লিখিত অভিযোগের ভিত্তিতে আর্থিক তছরূপের মামলা রুজু করেছে বীজপুর থানার পুলিশ। 1,77,00,000 সামথিং। স্কুলে যে এপ্রিল মাস থেকে স্টুডেন্টদের অ্যাডমিশন আর হচ্ছে যে বই বিক্রি হয়েছিল, সেই টাকাগুলো ডে টু ডে একই অ্যাকাউন্টে জমে দেওয়ার কথা, সে যায়নি, জমা করে রেখে দিয়েছিল, যার ফলে এটা হয়েছে। অ্যাডমিশন ফি হলে তার তো পেপারস থাকবে। 15 দিন হয়ে গেল, সামার ভ্যাকেশন চলছে, তো কথা হচ্ছে যদি অ্যাডমিশন ফিজ হয়ে থাকে তাহলে সেই ক্যাশ টাকা এতদিন ধরে স্কুলে কেন?
সে টাকা তো ব্যাংকে চলে যাওয়ার কথা। প্রিন্সিপালের উপরে দায় ভাবছে। হ্যাঁ, তাহলে তাই হবে। উনিও ধোয়া তুলসী পাতা নয় তো, উনি কিচ্ছু জানতেন না। সব তো একেবারে র্যাকেট, এবং প্রত্যেককে বলতে হবে, কেউ জানে না এটা হতে পারে না। শিক্ষাঙ্গনে টাকার পাহাড়, সিক রুমে কন্ডোম, অবাক শিক্ষায় হতবাক রাজ্যবাসী। নিউজ 18 বাংলা। কাঁচরাপাড়ার স্কুলে টাকার পাহাড়, সিকরুমে কন্ডোম, অভিযোগের তীর স্কুল পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারীর দিকে, যিনি আবার কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের চেয়ারম্যান ছিলেন। স্থানীয়দের অভিযোগ, এই কমলের দাপটে তৃণমূল জামানায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সুবোধ অধিকারী, কমল অধিকারী এই অঞ্চলকে ইংরেজ শাসনে রাখত, ত্রাস ছিল এই অঞ্চলের। স্কুলের বন্ধ ঘরে টাকার পাহাড়, সিক রুমে কন্ডোম। উত্তর 24 পরগনার কাছড়াপাড়ার হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলের এই ছবি রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। প্রশ্ন উঠছে, কোথা থেকে এলো এত টাকা? কার টাকা? স্কুলের বন্ধ ঘরে কেন রাখা হলো এই টাকা? স্কুলের সিক রুমে কন্ডোমই বা এলো কোথা থেকে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগের কেন্দ্রে দুই ভাই। তৃণমূল নেতা কমল অধিকারী এবং তার দাদা সুবোধ অধিকারী 2021 সালে তৃণমূলের টিকিটে বীজপুর থেকে জেতেন সুবোধ। 26-এর ভোটেও তাকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপি সুদীপ্ত দাসের কাছে হেরে যান তিনি। এই সুবোধেরই ভাই কমল অধিকারী। কমল কাছড়াপাড়া পুরসভার চেয়ারম্যান। রাজ্যে পালা বদলের পর পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন। কমলই কাছড়াপাড়ার এই ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালন সমিতির সভাপতি। স্থানীয়দের অভিযোগ, এককালে দেশে যেমন ব্রিটিশ রাজ চলেছে, তেমনি তৃণমূল জমানায় এই কাছড়াপাড়ায় চলত দাদা ভাইয়ের রাজ। টু শব্দ করার সাহস পেতেন না কেউ। তোলাবাজি, রেলের জমি দখল, হুমকি, দুই ভাইয়ের নামে অভিযোগের পাহাড়। এসব করেই নাকি তাদের কোটি কোটি টাকার সম্পত্তি। অভিযোগ, সেই কালো টাকাই রাখা ছিল স্কুলের বন্ধ ঘরে। সুবোধ অধিকারী, কমল অধিকারী এই অঞ্চলকে ইংরেজ শাসনে রাখত, ত্রাস ছিল এই অঞ্চলের। কোনো মানুষের কোনো স্বাধীনতা ছিল না, সে শিক্ষক হোক, ছাত্র হোক, এমন ত্রাস এই দুই ভাই এরা করে রেখেছিল। তার মাথার উপরেও ছিল আবার পার্থভূমি। এরা তোলাবাজি থেকে শুরু করে সমস্ত রকম কিছু এরা করেছে। আমার মনে হচ্ছে স্কুলের মধ্যে র্যাকেট চলতো, এই মেয়েদের র্যাকেট যেটা থাকে সেটা চলতো আমার যা মনে হচ্ছে। দেখেছি কন্ডোমের প্যাকেট বেরিয়েছে। কমল অধিকারী তার গেস্ট রুম ছিল, ওটা কে তৈরি করেছে? কমল অধিকারী তৈরি। আর কে করে, এছাড়া কে আছে? প্রত্যেকটা যারা টিচার ছিল তারা ওনার আতঙ্কে ছিল। কমল অধিকারী থাকেন হালি শহরে। বৃহস্পতিবার তার ঠিকানায় হাজির হয় নিউজ 18 বাংলা। হালিশহর স্টেশন রোড, সেখানেই তার এই ফ্ল্যাট, এবং আমরা চেষ্টা করবো তার সঙ্গে কথা বললাম। দিদি বাড়িতে আছেন? একেবারেই আমরা এর আগেও চেষ্টা করেছিলাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। যেটা প্রতিবেশীরা জানাচ্ছেন যে ভোটের ফলাফল বেরোনোর দিন থেকেই এই কমল অধিকারী কার্যত বেপাত্তা। রেজাল্টের পর থেকে উনি নেই বাড়িতে আপাতত। তো আমরা জানি না, কারণ ওনার গেট তো দেখছেন তালাই মারাই থাকে, প্রত্যেকটা গেট তালা মারা থাকে। এবার গিয়ে খুলে খুলে আর তো দেখা পসিবল না। উনিও আসতেন, থাকতেন, সবই করতেন, কিন্তু রেজাল্টের পর থেকে আর নেই। ওনার পরিবার থাকতেন। 4 তারিখ মানে ভোটের রেজাল্টের, হ্যাঁ, আর তারপরে দেখা যায়। এই বাড়িতেই থাকতো পরিবারে শ্বশুর শাশুড়ি, আচ্ছা, বউ বাচ্চা। আর দেখলাম গাড়ি নিয়ে পাশে চলে গেল। গাড়ি নিয়ে? হ্যাঁ। কত মানে পুরো পরিবার নিয়ে? পরিবার নিয়ে। নিউজ 18 বাংলা।